হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি রান্না করছি ঢেলা মাছের তেল ঝোল। প্রথমে মাছগুলোতে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দেব বেগুন। সেই জন্য বেগুনটাকে আমি লম্বা ফালি করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, লম্বা করে ফালি করে নিলাম। 4 ফালি, একটা বেগুনে 4 ফালি নিলাম, আরেকটা বেগুন নিয়েও 4 ফালি নিচ্ছি। বেগুনটা আমার কাটা হয়ে গেছে। এবার যেখানে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই নুন হলুদের মধ্যেই বেগুনটাকে আমি মাখিয়ে নিচ্ছি। মাছ আর বেগুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এরপরে আমি মশলাটা তৈরি করে নেব। শুধু লঙ্কা বাটা দিয়ে এই তেল ঝোলটা রান্না করব, সেই জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর কাঁচাই কয়েকটা লাল রঙের লঙ্কা বেটে নিচ্ছি। মশলাটা দেখছো আমি খুব ভালো করে শিলনোড়াতে মিহি করে বেটে নিলাম। এরপরে আমি রান্নাটাকে শুরু করব। মশলা বাটা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম। এবার বেগুনগুলিকে ভেজে নেব। বেগুনের এক পিঠ খুব ভালো করে ভেজে নিচ্ছি। যে দিকটাতে বেগুনের কালার থাকে, স্কিনটা, সেই দিকটাতে একটু পোড়া পোড়া করে ভেজে নেব। বাকিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে দিচ্ছি মাছগুলোকে ভাজতে। মাছগুলোকেও খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করব না, আবার খুব হালকাও করব না। ভালো মতন মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে রেখে নিচ্ছি। সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে রেখে নিলাম। এরপরে কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিলাম নুন আর বেটে রাখা লঙ্কা বাটাটা। এরপরে এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। খুব ভালো করে যখন ভাজা হয়ে আসবে দিয়ে দেবো বাটি ধোয়া জল। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে এটাকে আরেকটু কষিয়ে নেব। দেখো আমি কি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ। এবার হলুদটা দিয়ে দেওয়ার পর ওটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদটা খুব ভালো করে মিশে গেছে, হলুদের কাঁচা গন্ধ চলে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম জল। যতটা আমি ঝোল রাখবো তার থেকে একটু বেশি পরিমাণে জলটা দেবো। যেহেতু ঝোলটা ফুটবে, শুকাবে, সেই জন্য একটু বেশি পরিমাণে জল দিতে হবে। জলটা ফুটে গেছে, বলক চলে এসেছে। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপরে ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম। এরপরে মাছ আর বেগুন আর ঝোল কিছুক্ষণ টকবগিয়ে ফুটতে দেব। খুব ভালো করে যখন ফুটে আসবে, ঝোলটা যখন গায়ে মাখা হয়ে আসবে, ভেজে রাখা মাছের তেলটাও আমি দিয়ে দিলাম। যেটা মাছ থেকে পড়েছে, মাছের গায়ে ছিল, সেই তেলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, গোটা কাঁচা লঙ্কা। এবার ঝোলটা ফুটে এসেছে। আমরা ঝোলটা নামিয়ে দেব এবং পরিবেশন করব ঢেলা মাছের তেল ঝোল। বন্ধুরা, কেমন হয়েছে জানাবে। অসংখ্য ধন্যবাদ তোমাদের।